লাভ হইছে? আমাদের প্রাইভেট কার নষ্ট হয়েছে তো কি হয়েছে? তোমার কত করে বললাম যে অন্য একটা প্রাইভেট কার ভাড়া করো, তা না, এই পিচ্চি ছেলে রিক্সার মধ্যে নিয়ে আসছে আমারে। এই চুপ করো তো, এত কথা বলতেছো কেন? দেখতেই তো পারতেছো ছোট একটা ছেলে রিক্সা চালাইতেছে, হয়তো কন্ট্রোল করতে পারে নাই, তাই আমরা পড়ে গেছি। আচ্ছা বাবু, তুমি এই অল্প বয়সে রিক্সা চালাইতেছো, তোমাদের পরিবারে কে কে আছে? স্যার, আমার বাবা মা কেউ নাই, আমার শুধু দাদা আছে। আমার দাদা অসুস্থ, আমি এতিম। কি বলছো? তুমি এতিম? তোমার বাড়িতে শুধু তোমার দাদা আছে? আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? ম্যাডাম, আমার বাড়ি এই যে সামনে, এই যে সামনে। তুমি কি তোমার বাড়িতে আমাকে একটু নিয়ে যেতে পারবা? আচ্ছা ম্যাডাম, চলেন। ঠিক আছে, আমাদের নিয়ে চলো। আচ্ছা, গায়ে তো ওঠার দরকার নাই, আইটেই যাবো, এই যে সামনে। চলো। আচ্ছা, আসেন। দাঁড়াও দেখি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ওকে। এই তোমাদের বাড়ি আর কত দূর? স্যার, এই যে সামনে। এই তুমি এক কাজ করো, ওর সাথে যাও, আমি একটু কথা বলে আসি। আচ্ছা, ঠিক আছে, যাও। ম্যাডাম, এই যে আমার দাদা। বৌমা, তুমি? আব্বা, আপনি? তার মানে ও আমার ছেলে? আয় বাবা। কিন্তু আব্বা, আপনাদের এই অবস্থা কেন? বৌমা, আমরা গরিব অসহায় বইলা তুমি আমার পোলাটা আর শিশু বাচ্চাটা রাইখা তুমি অন্য জায়গায় বিয়া বইলা। এই শিশু বাচ্চাটা নিয়ে আমি যে কিভাবে চলছি একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। কয়দিন পরে টলার ডুইবা আমার পোলাটা মইরা যায়। এই নাতিটা নিয়ে আমার অন্তরটা কয়লা হয়ে গেছে বৌমা। আপনাদের এই অবস্থা তাহলে? আব্বা, আমি দেশের বাইরে চলে গেছিলাম, সেখানে যাও আপনাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদের কাউরেই খুঁজে পাইনি। আমি কিছুদিন হলো দেশে আসছি, দেশে আইসাও আপনাদের অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আজকে থেকে আমার ছেলে আমার সাথেই থাকবে, আর আপনার খরচপাতি যা লাগে আমি সব পাঠিয়ে দিব। বৌমা, তুমি তো আর এখন আমাকে বৌমাও নাই, তুমি তো এখন অন্য জায়গায় বিয়া বইছো। এই লোকটা কি আমার নাতির অকিরে মাইনে নিব? অবশ্যই মেনে নেব। এটা আপনি কি বলছেন নীলা? তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এটাই আমার সিদ্ধান্ত, সমস্যা নেই। বাবা, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, কারণ এই নাতিটার দায়িত্ব যে আপনি নিছেন, এখন আমি মরে গেলেও আমার কোনো দুঃখ থাকবো না। আব্বা, তাহলে আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যাচ্ছি, ওর আজকে থেকে আর অটো রিক্সা চালাইতে হবে না। আর আমার স্বামী একজন শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, আমার মনে হয় ও আমাদের সাথে ভালোই থাকবে। আয় বাবা, আয়। না, আমি তোমার সাথে যাবো না। যেই মা আমার 3 মাস বয়সে রাইখা নিজের সুখের জন্য, যেই মা অন্যের হাত ধরে চলে যাইতে পারে, আর সেই মায়ের সাথে আমি জীবনেও যাবো না। তুমি কি ভাবছো এত বছর পর তুমি এই জায়গায় আসবে আমি তোমার মা ডাকমু? না, সেটা কোনোদিনও সম্ভব না। যেই দাদা আমার কষ্ট করে মানুষ করছে, সেই দাদার আমি ফালায় কোনোদিনও যাইতে পারবো না। তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও, যাও কইতেছি। রকি, তুই এটা কি কইতেছ? মার লোক এরকম করে বেদবি করতে হয়? বেদবি করন লাগে না। তুই তো তোর মায় তোরে নিয়ে যাইতে চাইতেছে, অনেক সুখে থাকবি, তোর আর অটুক চালাইতে হইব না। আর ভাঙা পরিশ্রম করে অসুস্থ দাদার জন্য ওষুধ আনতে হইব না। তুই যা ভাই, অনেক সুখে থাকবি। না, আমি আমার দাদারা থাক কোথাও যাবো না। দাদা, ওগো যাইতে বলো। নীলা, তুমি দুঃখ করো না, আসো। দাদু ভাই, তুই আমার কথা ভাইবা নিজের সুখ বিসর্জন দিলি ভাই। ম্যাডাম, ওই তো রহম আলী কাজ করতেছে। ঠিক আছে, ডাকুন ওনাকে। এই রহম আলী ভাই, এই এদিকে আসুন। আব্বা, দেহ তো তোমার কেরা জানি ডাকতেছে। হ্যাঁ, ফেরদৌস ভাই আইতাছি ভাই।
কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? সমিতির থেকে কৃষি লোন আনলেন, এই লোনের টাকা দিয়ে আপনি ধান বুনলেন, ধান কাটলেন, মারাই করলেন, এই ধান আপনি বেড়ে উঠাইলেন। হ্যাঁ, এই কৃষি লোন পরিশোধ করবো কেরা? এই জানাতো সমিতির বড় ম্যাডাম আইছে, এখন জবাব দেন। কি ব্যাপার রহম সাহেব, আপনি সমিতির থেকে লোন নিয়েছেন, লোনের টাকা এখনো কেন পরিশোধ করছেন না? আপনি যদি লোনের টাকা ঠিকভাবে পরিশোধ না করেন তাহলে কিন্তু আমরা আপনার নামে মামলা করতে বাধ্য হব। স্যার, আমার তো ধান কাটা সব শেষ নাই, অন্য ধান চকে রয়েছে, আমার ঘরে খাওয়ার নাই দেহে অল্প কিছু ধান কাইটা হিহি তো হুক না করে আমি হুক এবার লাগছি। এইগুলো ভাঙ্গাই আই না, আমার সংসার মোটামুটি চালান লাগবো। ধান কাইটাই আপনার ঋণ আমি পরিশোধ করে দেবো, আমার আর কয়টা দিন সময় দেন। চুপ, মিথ্যাবাদী কথাকার। ম্যাডাম, ও মিথ্যা কথা কইতাছে। কিসের চকের মধ্যে ধান রয়েছে? সমস্ত ধান কাটা শেষ, আমরা খবর জানি না। ধান কাইটে ও বেড়ে উঠাইছে, এখন আবার সময় চাইতেছে। ওরে থানায় থানায় কি এক কাজ করি ম্যাডাম, ওরে নিয়ে যাই অফিসে, বাইন্দা তুইলেই সুর করে টাকা বাইরে। আই চল চল যাচ্ছি। আমার কই নিয়ে যাবেন? আমার বাবার হাত কেন ধরেছেন আপনি? দেখছেন ম্যাডাম, কি শোকের মায়া আবার শুদ্ধ ভাষায় কথা বলে। হ্যাঁ, এই লোন আইনা তেলে ধুলে খাইছে, লোন পরিশোধ করবার গেলে এত বেজুত লাগে কে? দেখুন, আমাদের সাথে ভদ্রভাবে কথা বলুন, এভাবে অভদ্রের মতো কেন কথা বলছেন? আমার বাবা লোন নিয়েছে, লোনের টাকা পরিশোধ করে দিবে, তাই বলে আপনি আমার বাবার গায়ে হাত তুলবেন? দেখছেন ম্যাডাম, এই মেয়েটা কেমন বেদবের মতো কথা বলতেছে। এই মেয়ে, তুমি এভাবে উচ্চস্বরে কেন কথা বলতেছো? আপনি আমার অর্ডার দেন, বাপ বেটিরে ধরে নিয়ে যাই। আরে আপনারা আমাদের সাথে এরকম ভাবে কেন কথা বলছেন? আমাদের কি আপনাদের দেখে মানুষ মনে হচ্ছে না? গরিব দুঃখী মানুষদের কি আপনারা হাতের ময়লা মনে করেন যে যেভাবে খুশি যা খুশি তাই বলতে পারবেন? আর আপনারা যেভাবে কথা বলছেন, আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে না যে আপনারা শিক্ষিত। আপনারা শিক্ষিত হয়েও ছোট লোকের পরিচয় দিচ্ছেন। ম্যাডাম, অগাত কথা কয়ে লাভ নাই, এক কাজ করি, ওকে ধান আছে, ধান নিয়ে যায় আর ওর বাপেরে তুইলে নিয়ে যাই। কি আজব ব্যাপার, আপনারা তো একের সময়ের আগেই চলে আসছেন, তার উপর আবার আমাদের উপর জুলুম করছেন কেন? লোন নেওয়ার আগে আমরা তো বলেই আসছিলাম যে আমাদের 6 মাস সময় লাগবে। আপনি ফাইল বের করে দেখুন, টার্মস এন্ড কন্ডিশনের ভিতরেই তো লেখা আছে যে 6 মাসের মধ্যে আমরা আমাদের লোন পরিশোধ করে দিব। তাহলে এখন কেন এসে আপনারা আমাদের উপর এরকম জুলুম অত্যাচার করছেন? ফেদু সাহেব, ওনাদের যে লোন পরিশোধের জন্য আরো সময় বাকি আছে আপনি তো আমাকে আগে বলেননি। আপনি কি ফাইলটা খুলে দেখেছিলেন? ওরে ম্যাডাম, আমি তো ফাইল খুলে দেখি নাই, ওদের সময় আসছে না, পার হয়ে গেছে। আমি দেখছি ধান কাটা শেষ, বেড়ে উঠাইতেছে, এই জন্য আমি এই লোন পরিশোধের টাকা নিয়ে বেড়াইছি। আপনারা ফাইল কেন খুলে দেখবেন? আপনারা ভেবেছেন কৃষক মানুষ, তাদের উপর গিয়ে যখন তখন জুলুম করা যায়, কিন্তু আপনাদের মাথায় এটা ছিল না যে কৃষকের ঘরেও কিন্তু শিক্ষিত ছেলেমেয়ে থাকে, তারাও কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানে। এরপর অফিস থেকে বের হওয়ার আগে অবশ্যই ফাইলটা খুলে চেক করে তারপরে আসবেন। শুনুন, ওনার তরফ থেকে আমি আপনাদেরকে সরি জানাচ্ছি। আসলে ওনার ফাইলটা খুলে দেখা উচিত ছিল। আর আপনাকে বলছি, আপনার জন্য আমাকে এতগুলো কথা শুনতে হলো। নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। চলুন। মারে, তুই একবার উচিত কথা কইছ, এই জন্যই শিক্ষিত মানুষের একটা গুণ আছে। আমি তো মূর্খ মানুষ, আমি তো ওনাদের সাথে কথাই কইয়া পারতাম না। তুই যেভাবে একবার সাথে প্রতিবাদ করলি, এই জন্য মা, প্রত্যেকটা কৃষকেরই উচিত একটা করে শিক্ষিত পোলাপান বানানোর উচিত, তাইলে আর ভবিষ্যতে কোনো লোকজন এই গরিব মানুষের প্রতি জুলুম করা পারবো না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলছো। আর আমি তোমার মেয়ে না? তোমার আদর্শেই তো আমি ছোটবেলা থেকে বড় হয়েছি। তুমি কত কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছো, আর সেই তোমাকে যখন মানুষজন এসে অপমান করে তখন আমার খুব রাগ হয়। আর সেটা যদি অন্যায় ভাবে হয় তাহলে তো আমি কখনোই সহ্য করব না, সবার মুখের উপরই এভাবে জবাব দিয়ে দিব। বাবা, রোদ তো পড়ে গেছে, চলো ধানগুলো উঠাতে হবে। হ্যাঁ, চল মা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে এতগুলা টাকা নিশ্চয়ই স্যারের কাছ থেকে ভুল করে পড়ে গেছে। এই টাকাটা তো ওনার জরুরি হইতে পারে। আমি যাই, এই টাকাটা ওনার ফেরত দিয়ে আসি। স্যার, 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 দাঁড়ান স্যার, স্যার, দাঁড়ান স্যার। এই যে আপনার টাকাটা মনে হয় পড়ে গেছিল, দেখেন তো। হ্যাঁ, এই টাকা তো আমার মোবাইল পেড করতে দেওয়া হয়তো পড়ে গেছে। তোমার অনেক ধন্যবাদ, আমার এটা খুব জরুরি টাকা। এক কাজ করো, এই যে তুমি আমার এত বড় একটা উপকার করে দিলা, এই 1000 টাকা নাও, এটা তোমার উপকার হবে। স্যার, আমার টাকা লাগবে না, আমি তো এটা আপনার এমনিতেই ফেরত দিছি। আর যে কারো টাকা হইলে আমি তারে ফেরত দিতাম। মানুষের টাকার প্রতি আমার কোনো লোভ নাই, আপনার আমি ফেরত দিতে পারছি, এতে আমি খুশি। আরে নাও না, আমি বলছি রাখো। না না স্যার, আমার টাকা পয়সা লাগবে না, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই, আর আমার উপকারও লাগবে না। আপনি অন্য কাউরে উপকার করেন, আল্লাহ খুশি হইব। আচ্ছা, তোমার জন্য ধন্যবাদ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই ভাড়া কত হয়েছে? ভাড়া হয়েছে 200 টাকা। আমার কাছে তো 200 টাকা না, 1000 টাকা বাংলায় রাখছে। ভাঙ্গি নাই। আচ্ছা কি হয়েছে জায়গা? 2 ঘন্টা ঘুরছে, 200 টাকা ভাড়া হয়েছে, 1000 টাকা নোট দিছে। ভাঙ্গি নাই, ভাড়া রাখা পাইতেছে। আরে ভাই 1000 টাকার নোট দিচ্ছেন, রিক্সাওয়ালার কাছে কি 1000 টাকার ভাঙতে থাকে? কারো উপকার করি। ঠিক আছে তোমার দিতে হবে, ওনারা আমি দেই। এনেন ভাই আপনি 200 টাকা। ঠিক আছে ঠিক আছে ভাই, তুমি তাহলে যাও, আমি আসি। ভাই দাঁড়ান, যাইবেন গা আপনি, তাহলে আপনার টাকাটা কেমনি দেবো আমি? এই টাকা আমার আর দিতে হইব না, এটা অন্য কারো দিয়ে দিও, তার উপকার হইব। অন্য করে দেবো মানে আর উপকার হবো। আমার হাতে গুলো দেন। দেখো টাকা তো আনি নাই, টাকা পরে দেবুনি। এই নেই, তুমি কি শুরু করছো? হ্যাঁ এর আগে তুমি 8000 টাকা ভাই বলাইছো, আর এখন বলতেছো তো ট্রেন নাই, নিবে নাইছো চাইল আর মুড়ি না। বাইরে আমার বাড়িতে বপুল আবার না খেয়ে রয়েছে, এইগুলো নিলে পরে রাইন্দা বেড়ে খাইবো। এই মেয়ে, তোমার বউ বলবান কি খায় মরবো না মরবো এটা তো আমার জানা দরকার নাই। তোমার কাছে 8000 টাকা পাই, তুমি 1 টাকা আমার দাও না, আমি তোমার আর কোনো বাকি দিতে পারবো না। থেকে যাওছেন এখানে কি হচ্ছে? কি হয়েছে মানে? এই মেয়ে, ওনার কাছে মেয়ে টাকা পাই 8000 টাকা, দোকান বাকি করে থেকে গেছে, এতদিন হয়ে গেছে, কোনো টাকা দেয় না। আজকে আবার চাইল ডাইল সবকিছু নিবার আছে, আর বলে বউ বলবা না খায় মরতেছে। ভাই আমি তো সদাই ভাই বাকি দিতে পারবো না। ভাই ওনার কয় টাকা বিল হয়েছে? বিল হয়েছে 200 টাকা ভাই। আচ্ছা ঠিক আছে, ধরেন আমি ওনার 200 টাকা দিয়ে দিচ্ছি। টাকা মারলেন? বুঝলাম না ভাই, আপনি কিন্তু বাকিটা দিয়ে যাবেন। ওই তো না কি আহে না আহে আলাদা। বাবাজি, আপনার তো আমি চিনলাম না, আপনি আমার এই টাকাগুলো দিয়ে দিলেন। আমার কাকা আপনি চিনবেন না, এমনি আপনার উপকার করলাম। আপনি টাকা দিলেন, এই আপনার টাকা আমি আপনার পরিশোধ করুন কেমনি? না আপনি পরিশোধ করা লাগবে না, ধরেন আপনার এটা আমি উপকার করলাম, আপনি কারোর উপকার করেন, আমি তাহলে আজকে আসি। বুঝলাম না, চিনি না শুনি না, হঠাৎ করে আমার 200 টাকা দিয়ে উপকার করবো। দেখ আমার মেয়েটা না খেয়ে রয়েছে, তাড়াতাড়ি চাল গুলো নিয়ে দিই। আব্বা, তুমি বাজার নিয়ে আইছো? তুমি টাকা পাইলা কই? তুমি কি বাকি আনছো? মারে এই দোকানদারের কাছ থেকেই বাকি আনবার গেছিলাম, উনি তো আমার কাছে 8000 টাকা আগেরও পাইব, কইছি কি একসাথে দিয়ে দেবনি, ওই দোকানদার আমার বাকি দেয় না। তোমারে বাকি দেয় নাই? তাহলে তুমি বাজার সদাই কেমনে করলা? ওই যে আমরা ক্যাশ ক্যাশ করতেছি, ওই সময় একটা লোক আইয়া আমার বগলে খাইল, কই এখানে কি হয়েছে, আমাকে কি যে এগুলো বাকি দিতেছে না। পরে 200 টাকা বাকি হয়েছে, উনি 200 টাকা দিয়ে দিছে, পরে এগুলো নিয়ে আসি। তোমারে 200 টাকা দিয়ে দিছে? উনি কেরা, তুমি কি চিনো? না রে মা, উনারে চিনলাম না, কই থেকে জানি আসলো, কয় কি যে টাকাগুলা এই 200 টাকা আপনি নেন। আমি ওনারে কইলাম কি যে আপনার এই টাকা আমি পরিশোধ করুন কেমনি? কয় কি না পরিশোধ করেন লাগবো না, আপনি আবার কেউ বিপদে পড়লে আপনি তারা সহযোগিতা করেন। তারপরে এগুলো আমি নিয়ে আসি। বুঝবার পারছি আব্বা, আসলে হয়েছে কি, এই দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে ঘুরা ফিরা তারও ভালো হয়। সকালবেলা আমার একটা লোকের সাথে দেখা হয়েছিল, ওনার অনেকগুলো টাকার বান্ডিল আমার সামনে পড়ে গেছিল, আমি ওইটা তুলে নিয়ে ওনারে ঘুরাই দিছিলাম। উনি আমার 1000 টাকা দিতে চাইছিল, কিন্তু আমি নেই। আমি কইতে যে আমার সাহায্যের দরকার নাই, যার সাহায্যের দরকার আপনি তারে যাই সাহায্য করেন, তাহলে আল্লাহ খুশি হইব। আব্বা, তুমি আমার কইছিলা না যে এই দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে তার ভালো কাজের ফল এই দুনিয়াতেই পায়? এইটাও হয়তো বা আমার ওই ভালো কাজের ফলই। হয় মা, এক কাম কর, তুই তো না খাই রয়েছিস, তাড়াতাড়ি নিয়ে রামদাসরা। আচ্ছা ঠিক আছে, আহো করে আহো। খালেক 250 টাকা, জহুরুল 2700 টাকা, মুগলে চাচা 750 টাকা, বকুলের ছেলে ফিরোজ আপনার কাছে পায় 312 টাকা। 6 মাস আগে বাকি খাইছেন, এখনো সুদ করেন নাই আমার টাকা, 2 দিনের মধ্যে আমার টাকা সুদ করতে হইব। এই তুই কি শুরু করছিস? তোর দোকানে সামান্য কয়টা টাকা বাকি খাইছি, তাই তুই ঢোল পিঠা এলাকার মধ্যে সবাইরে জানাচ্ছিস? আমার কি মান সম্মান নাই? আইছে যখন আমার দোকান থেকে বাকি খাইছেন, বাকি খায়া টাকা দেন নাই, আপনার বাড়িতে বারবার লোক পাঠাইছি, তবু আমার টাকা দেন নাই, তখন কি আপনার মান সম্মানের কথা চিন্তা হইলো না? যখন আমি ঢোল পিটায় আপনার নাম ধরে কইতেছি, তখন একদম মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে, তাই না? বুঝছি, তোর নামে চেয়ারম্যানের বিচার দিতে হইব। তুই যে এটা শুরু করছিস এলাকার মধ্যে, তোর একটা সাহায্য না করলে হবে না। দেন গা বিচার, দেখুন আমার কি হয়। রাজীব মিয়া আপনার কাছে পাই 1200 টাকা, কুদ্দুস চাচা আপনার কাছে পাই 1475 টাকা। আমার টাকাটা দোকানে গিয়ে বুঝায় দিয়ে আসবেন।
এখানে ঢোল নিয়ে আসা লাগে? তো আসবো না ঢোল নিয়া? তোমারই তো বাপের কাছে টাকা পাই, যদি ঢুলে তোমাদের সমস্যা থাকে আমার টাকাটা দিয়া দাও। কি তুমি টাকা পাও টাকা নিবা? তুই ঢোল পিটায় আমার বাপের মান সম্মান নষ্ট করতেছস কেন? এই শোন, আমার বাপ তোর দোকান থেকে 1400 টাকা বাকি খাইছে, তো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? তুই যে পুরা গ্রামের মানুষের বাকি দিয়ে বেড়াস, তখন কোনো সমস্যা হয় না? ও, তোমার বাপের মান সম্মান যাইতেছে। তোমার বাপ যখন আমার দোকান থেকে বাকি খাইলো, আমি তো কইলাম আপনার আমি বাকি দিব না, আপনি ঠিক মতো টাকা দেন না। আমার বাপে আমার কোনো কথাই শুনলো না, আমার দোকানটা বাকি আনলো মিষ্টি মিষ্টি কথা কয়া। তারপর যখন টাকা দেওয়ার সময় হইলো, আমার দোকানের আশেপাশেই যায় না। এই কারণেই তো ঢোল পিটায় তোমার বাপের নাম কইতেছি। শোন তাহলে, তোরা ভালোই ভালোই কইতেছি, তুই আর ঢোল পিটাবি না, আর আমার বাপের নামও নিবি না। যারা বাকি খাইছে তাগর থেকে আগে টাকা নিয়ে আয়, পরে আমার বাপের থেকে টাকা নিবি। আব্বা হোক, আব্বার কাছে কয়া তোর দোকান বন্ধ করার ব্যবস্থা করতেছি। কত বড় সাহস, আমার দোকান নাকি বন্ধ করে দিব? দেখ মনে, তোর বাপে আমার কি করে? তোর বাপের কারণে যে আমার দোকানটাই দেউলিয়া হয়ে গেছে, আমার যে দেওয়ালে পিঠ থেকে গেছে, তার বেলায় তো কোনো নাম নাই। চেয়ারম্যান সাহেব, এই এলাকায় তো আর থাকা হবো না। কি হয়েছে, ব্যাপারটা কি? আরে ওই যে দোকানদার বিথি আছে না, ওর দোকান থেকে কয়টা টাকা বাকি খাইছিলাম, এখন তো ও ঢোল পিটায় সারা মহল্লায় কয়া বেড়াইতেছে। এইটা তো খুব খারাপ কথা। এই তোরা কোনো চিন্তা করিস না, এটা সঠিক বিচার আমি করে দিব। সম্মানিত চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আরো 9 মাস আগের বাকি 17,000 টাকা পাই। দয়া করে আমার টাকাগুলো আজকের মধ্যে আমারে বুঝায় দিবেন। এই তোর সমস্যাটা কি? হ্যাঁ, তুই আমার নামে সারা পাড়ার ঢোল পিটিতেছস, তোর সাহস তো কম না। এই তুই কি পাইছস? হ্যাঁ, আমি একজন চেয়ারম্যান মানুষ, তুই সামান্য আমার কাছে 17,000 টাকা পাবি। আমার কাছে টাকা পয়সার অভাব আছে? হ্যাঁ, আপনি তো কতবারই কইছেন আমি তো টাকাগুলো দিয়ে দিমু, কিন্তু আপনার কাছে টাকাগুলো পাই 9 মাস হয়ে গেছে। যখনই টাকা চাই আপনি তখনই কোন দিয়া দিমু। এইসব করতে করতে আপনার কাছে 17,000 টাকা। এই তুই চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই আমার এলাকায় কিভাবে দোকান করস এটাও আমি দেখেছি, তোর দোকান আমি ভেঙে দেব। না না চেয়ারম্যান সাহেব, আমার সাথে এমনটা করবেন না। আমার যদি দোকানটা না থাকে তাহলে আমি কেমন করে চলবো? আপনারা সবাই যদি এমন করে আমার দোকান থেকে বাকি নেন, আর যদি টাকাগুলা না দেন, তাহলে আমি দোকানে জিনিস উঠাবো কেমন কইরা? আমার তো ওই দোকানটা দিয়ে সংসার চলে, আমি 2 বেলা ভাত খাইতে পাই। যদি আপনারা টাকাই না দেন, তাহলে তো আমি দোকানেও জিনিস উঠাইতে পারবো না, আমার সংসারে চালাইতে পারবো না, আমি খাইতেও পারবো না। আমি তো গরিব মানুষ, আমি যদি গরিব মানুষ না হইতাম তাহলে কি আমি মুদির দোকান চালাইতাম? সামান্য পেটের দায়ে ওই দোকানটা সারাদিন খুইলা বসে থাকি, আর সারাদিন পরে আমি যদি ঠিক মতো ভাতই খাইতে না পারি, তাহলে এত কষ্ট করে কি লাভ? আপনারাই কোন। আপনাকে সবার কাছে আমি টাকা চাইছি, কিন্তু কেউ আমার টাকা দেন না। তাই আমি বাধ্য হইয়া ঢোল নিয়া যার যার কাছে টাকা পাই সবার নাম কইতাছি। চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই এমন কেন করতেছেন এই মেয়েটার সাথে? এই মেয়েটা তো তার পাওনা টাকায় আপনাদের কাছে যাচ্ছে, এমন তো না যে আপনাদের সবার কাছে সে ভিক্ষা চাইছে। আপনারা এই মেয়েটার দোকান থেকে বাকি খেয়েছেন, বাকির টাকা সময় মতো পরিশোধ করে দিলেই তো হয়ে যেত, সেটা তো করেননি। আর চেয়ারম্যান সাহেব, আপনি 17,000 টাকাকে বলছেন সামান্য কয়টা টাকা? এই মেয়েটার কথা একটাবার ভাবুন তো, সে সামান্য একটা মুদি দোকান করে। এই 17,000 টাকা আপনার কাছে সামান্য হতে পারে, কিন্তু এই মেয়েটার কাছে এই 17,000 টাকা অনেক টাকা। আর আপনারা এলাকাবাসী সবাই যদি কিছু কিছু করে এই মেয়েটার কাছ থেকে বাকি নিতে থাকেন, একটা পর্যায়ে এই মেয়েটার দোকানই শেষ হয়ে যাবে, তার চালানপাতি বলতে কিছুই থাকবে না। মেয়েটা কিভাবে চলবে পরিবার পরিজন নিয়ে? সে তো একটা সময় পথে বসবে। আর একটাবার ভাবুন তো, আপনারা যে বলছেন আপনাদের মান সম্মান শেষ হয়ে যাচ্ছে, এই মেয়েটার কথা একটাবারও কি চিন্তা করলেন না? সে কতটা কষ্টে দুঃখে পরিস্থিতির শিকার হয়ে এরকম ঢোল নিয়ে রাস্তায় বের হয়েছে আপনাদের পাওনার টাকা চাওয়ার জন্য। ঢোল নিয়ে বের হয়েছে শুধুমাত্র আপনাদের কাছে যে পাওনা টাকাগুলি পাবে সেই টাকাগুলি আদায় করার জন্য। আপনারা যদি সময় মতো এই মেয়েটাকে টাকাগুলো পরিশোধ করে দিতেন, তাহলে তো আজকে এই মেয়েটা রাস্তায় ঢোল নিয়ে বের হইতো না, এত কষ্ট করতে হতো না। আসলে তো বাবা তুমি ঠিক কথা বলেছ, এইভাবে তো আমরা কোনো সময় চিন্তা করে দেখিনি। এইভাবে যদি আমরা সবাই মিলে আমার কাছ থেকে কিছু কিছু করে টাকা বাকি খাই, তাই তো দেখা যাবে মাস শেষ হয়ে দেউলি হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, আমার টাকাগুলো দিয়ে দিতেছি। এই জন্য ভাইজান, আপনারা অনেক ধন্যবাদ। আর তোমাদের বলি, তোমরা ওর কাছ থেকে যারা বাকি খেতে সব টাকা আজকের মধ্যে পরিশোধ করবে, আর ওর কাছ থেকে বাকি খাবে।
আর যদিও খাও দু একদিনের মধ্যে টাকাগুলো দিয়ে দেবো। আজকে যদি আপনি না থাকতেন তাহলে আমার গ্রামের মানুষটা আমি বোঝাইতে পারতাম না আসলে আমার কষ্টটা কই। আপনার জন্য আমার টাকাগুলো ফিরে পাইছি। আমি তাহলে এখন আসি। ঠিক আছে, আসুন। এই দাঁড়ান, কোথায় দিচ্ছেন? আরে এটা ফেরদৌসের বাংলো বাড়ি না? হ্যাঁ, ফেরদৌসের বাংলো। ফেরদৌস বাংলো বাড়িতে আছে। আগে আপনাদের পরিচয় দেন। আর আমি ফেরদৌসের বাবা, গ্রামে থেকে আইছি। আর আমি ফেরদৌস ভাইয়ের বোন। আপনার তো কাপড় চোপড় দেখে মনে হয় না যে আপনি ফেরদৌস সাহেবের বাবা এবং কি ফেরদৌস সাহেবের বোন। দেখেন সত্যি কথা, আমি ফেরদৌস ভাইয়ের আপন বোন, আর এটা আমাকে বাবা। আরে না, ডাক দিতে পারবো না, ডিস্টার্ব করেন না তো, যান আপনার এখান থেকে। না যাবো না, সারা রাত অনেক কষ্ট করে আইছি, ভাইয়ের লগে দেখা করাই লাগবো। আমি আর আমার আব্বা মেলা কষ্ট করে আইছি, বাইরে ডাক দেন। আপনি এখানে যান তো। এই কি হচ্ছে? ম্যাডাম, উনি বলতেছে উনি নাকি স্যারের বাপ এবং উনি স্যারের বোন। রবিন মিয়া, আপনি এখান থেকে যান তো, অন্য কোনো কাজে যান, আপনার এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে ম্যাডাম। যান। আপনারা আপনারা এখানে কেন? ভাবি, ভাবি কেমন আছেন আপনি? খবরদার, ওই মুখে আমাকে ভাবি রাখবা না। তোমাদের সাহস কি করা হয়, হ্যাঁ, যে তোমরা আমার বাড়িতে আসছো? বৌমা, অনেক দিন হয় পোলাটারে দেখি না, এই জন্য ভাবছি যে পোলাটার একটু দেখা করে যায় পোলার সাথে। হ ভাবি, আমরা এনে থাকতে আসি নাই, ভাইয়ের সঙ্গে দেখা হইলেই আমরা চলে যাবো। আপনারা কি ভুলে গেছেন? হ্যাঁ, আপনার ছেলেকে যখন বিয়ে করে এই বাড়িতে আনা হয়েছিল তখন আমার বাবার সাথে আপনাদের একটা চুক্তি হয়েছিল। ভাবি, আমার ভাইটারে একটা বার দেখবার দাও, আমরা খালি দেখাই চলে যাবো, এই বাড়িতে থাকবো না কইছি তো। চুপ, আমি আপনাদের আর একটা কথাও শুনতে চাই না, আপনারা এখন এখান থেকে চলে যান। বৌমা, কয়দিন আগে ফেরদৌসের মা মরে গেছে গা, ফেরদৌস কি এই খবর পায় নাই? তাই কইছিলাম কি ফেরদৌসের একটু ডাক দাও না, ফেরদৌসের হাতে দুইটা কথা কই আমরা চলে যাবো, আমরা থাকবার আসি নাই। আচ্ছা, আপনাদের লজ্জা লাগে না? আমি কখন থেকে আপনাদেরকে বলতেছি যে আপনাদের সাথে আমি আর একটা কথাও বলতে চাই না, আমার বাসার থেকে চলে যেতে বলতেছি, তারপরও বেহায়ের মতো দাঁড়িয়ে আছেন। চলে যান বলতেছি এখন এখান থেকে, যান। নীলা, তুমি এতক্ষণে যে কার সাথে কথা বললা? আরে কই, কেউ না তো। মিথ্যা কথা বলছো কেন? তোমাকে তো কথা বলতে দেখলাম, কার সাথে কথা বললা তাই বলো। কই, কেউ না, চলো আমরা আমাদের কাজ। চুপ, মিথ্যা বলার চেষ্টা করবা না। আমার বাবা আর আমার বোন আসছিল, তুমি তাদের সাথে কথা বলছো, তাদেরকে ঘরে ঢুকতে না দিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছো। মিথ্যা? হ্যাঁ দিয়েছি তো, কি হয়েছে? হ্যাঁ, আমি তো তোমার বাপ আর বোনকে আগেই বলে দিয়েছি তারা কোনোদিনও আমাদের বাড়িতে আসতে পারবে না, তারপরও তারা কেন আসছে? হ্যাঁ, আচ্ছা তুমি কি ভুলে গেছো যখন তোমার সাথে আমার বিয়ে হয় আমার বাবার আর তোমার বাবার একটা চুক্তি হয়েছিল, আমার বাবা তোমাকে চাকরি দিয়ে দিবে, সেই বিনিময়ে তুমি তোমার ফ্যামিলির সাথে কোনোদিনও যোগাযোগ করতে পারবে না। হ্যাঁ, চুক্তি হয়েছিল, সে চুক্তি এখন আর নেই। তোমার বাবা তো আমাকে রীতিমতো ব্ল্যাকমেল করেছিল। আমার চাকরির জন্য তোমার বাবার সুপারিশ করার কথা ছিল, সে আমার নামে কোনো সুপারিশই করে নাই। চাকরিটা হয়েছে আমার যোগ্যতার বলে। তুমি এবং তোমার বাবা মিলে আমাদের পরিবারের সাথে যে ব্ল্যাকমেল করেছো এটা আমি জানতে পেরেছি। সো এর জন্য তোমাদের হারে হারে টের পেতে হবে। আল্লাহ, তার মানে ও সব টের পেয়ে গেছে, এখন কি হবে? বাবা, 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 তুমি কই যাইতেছো বাবা? বাবা, বাবা, তুই তুই ভালো আছিস তো? তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। বোন, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাই। ভাই তুমি কেমন আছো? জানো ভাই, কয়দিন আগে তো মা মারা গেছে, মা তোমার শেষবার একটাবার দেখার জন্য কত আকুতি মিনতি করছে, আমরা কেউ তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। এই কারণে আমরা খুঁজে খুঁজে তোমার এই বাংলো বাড়িতে আইছি। আর তোমার বউ আমাদের সাথে কেমন ব্যবহার করলো? ওরে বাবা, আমরা এই গ্রামের থেকে এত কষ্ট করে তোর সাথে দেখা করার লিগাইছি, আর তোর বউ আমাকে একটু বইবারও করলো না, আমাকে সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। বাবা, আমি সব দেখছি, কি আর করার কো বাবা। আমাকে পরিবারের অভাব দেখেই তো ওই দিন তুমি ওর বাবার সাথে চুক্তি করছিলে যে ওরা আমি বিয়ে করলে ওর বাবা আমার চাকরি দিয়ে দিব, কিন্তু বাবা ওরা রীতিমতো আমাদের সাথে ব্ল্যাকমেল করছে। আসলে ওর বাবা আমার চাকরি দেয় নাই, চাকরি হয়েছে আমার যোগ্যতার বলে। আমি সব শুনছি, সব দেখছি বাবা।
আমার বউ তোমাদের সাথে খারাপ ব্যবহার করছে, ঘরে ঢুকবার দেয় নাই, দূর দূর করে তাড়াই দিচ্ছে। বাবা আমি আর এই জায়গায় থাকুম না, এই জায়গায় আমার দম বন্ধ হয়ে আসছে। এখন থেকে আমি তোমাদের সাথে গ্রামে থাকুম। বাবা চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, চল যা। দাঁড়াও, কই যাবে তুমি আমাকে রেখা? আমিও তোমাদের সাথে যাব। না, তুমি কোথায় যাবে? তোমাকে নেব না আমরা। দেখো এইভাবে বইলো না, এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আর কেউই নাই। আমার যে বাবা ছিল সেও এখন বেঁচে নাই। আমাকে যদি এইভাবে একা করে ফেলে চলে যাও আমি কি করব বলো? আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার অনেক ভুল হয়ে গেছে। ভাইয়া, ভাবি যেহেতু ভাবির ভুল বুঝতে পারছে, তাহলে ভাবিরে মাফ করে দাও। ভাবি, তুমি কি আমাকে লগে আমাকে গ্রামের বাড়িতে যাবা? না বোন, আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব না, আর তোমাদেরও তোমাদের বাড়িতে যাইতে হবে না। তোমরা এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবা। বাবা আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আমি তো আপনার মেয়ের মতো, বলেন আমার কথা কিছু মনে করেন না। বাবা ফেরদৌস, বৌমা যখন বৌমার ভুল বুঝবার পারছে, তুই বৌমার ক্ষমা করে দে। আর বৌমার তো আমি বৌমা মনে করি না, ঘরে তো আমি মেয়ের মতো মনে করি। ঠিক আছে বাবা। বোন চল, এখন থেকে আমাদের বাড়িতেই থাকবি। চল চলো বোন। ওই যে যাইতাছে অহংকারী মায়াটা, এর জন্য গ্রামে থাকাও যায় না। কিসের জন্য যে গ্রামে থাকে? আচ্ছা ঠিক আছে, আমি তোর একটু পরে কল দিতেছি, কে যেন আসছে। আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কি বুঝাইতে চাইতেছেন? ও, তার মানে আপনি আমার নিয়ে পালাইতে চাইতেছেন? বুইড়া বয়সে কি ভীমরতি ধরছে? হ্যাঁ দেখেন, ভালো ভালো বলতেছি, আমার সামনে থেকে সরেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আরে আজব তো, এত বড় সাহস, তুই আমার হাত ধরছস? তুই চিনোস আমি কে? আমি তোর কি অবস্থা করতে পারি তোর কোনো ধারণা আছে? তুই আমারে টাকা দিয়ে কোথাও যাওয়ার কথা বলতেছস? এই তুই কি আমার এরকম ধরনের মেয়ে ভাবছস? এক থাপ্পড় দিয়ে একদম দাঁত ফেলাই দিমু। বুইড়া বয়সে ভীমরতি হইছে তাই না? তোর এত বড় সাহস, তুই আবার আমার হাত ধরতেছস, গায়ে টাচ করতেছস, অসভ্য বুইড়া লুচ্চা বেটা। দেখ আমি তোর ভালো মতো বলতাছি, সামনে থেকে সরে যা, নইলে কিন্তু এখন লাত্তি কোথাও শুরু করে দিমু। আচ্ছা আপু, কি হয়েছে এখানে? আপনি এই লোকটার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আপনি আসছেন ভালো হইছে, আমি নির্জন জায়গায় কাউকে পাইতেছিলাম না যে আমি ডাক দিব। দেখুন না এই বুড়া লোকটা আমার সাথে কি শুরু করছে। আমি ওনার নাতির বয়সী, উনি কিনা আমাকে বলতেছে আমাকে নিয়ে যাবে, আবার আমাকে টাকা দেখাইতেছে যে টাকার বদলে ওনার সাথে আমার যাইতে হবে। এসব কোন ধরনের আচরণ বলেন তো? কি ব্যাপার চাচা, আপনি এই মেয়েটাকে টাকা পয়সা দিয়ে বাজে ইঙ্গিত কেন দিচ্ছেন? ও, আপনি কথা বলতে পারেন না? আচ্ছা তাহলে আপনি এই মেয়েটাকে কি বোঝাতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। ম্যাডাম, আমার মনে হয় যে আপনার টাকা পয়সা মনে হয় হারাই গেছে, একটু দেখেন তো। না না, আমার ব্যাগ থেকে টাকা পড়বে কেন? আপনার ব্যাগ থেকে হয়তো টাকা পড়ে গেছে, আপনি একটু ব্যাগটা চেক করেন না। আচ্ছা আমি তাও দেখতেছি। আরে আমার ব্যাগে তো টাকা ছিল, টাকা কই গেল? এই তো, এইবার তো আপনি বিষয়টা ক্লিয়ার। এতক্ষণ ধরে এই বৃদ্ধ লোকটি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছিল যে আপনার ব্যাগ থেকে টাকা পড়ে গেছে, আর কোনো একজন লোক আপনার সেই টাকাটা নিয়ে পালিয়ে গেছে। শুনুন না, আমার টাকা কে নিছে, কোন দিকে গেছে, আমাকে একটু নিয়ে চলুন না। ভাই আপনি একটু আসুন। এইদিকে গেছে, হ্যাঁ চলেন। কোন দিকে? টাকা রে, তোরে আজকে পাইছি, তোরে আজকে যে কি করুম। এই চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করছস? তুই আমার চিনোস আমি কে? দে আমার টাকা, দে টাকা, দে টাকা, দে। এই যা, এরপর থেকে আর চুরি করবি না, যা। চাচা আপনার অনেক ধন্যবাদ, আপনি না থাকলে তো আমার টাকাগুলো আমি খুঁজে পেতাম না, এই চোরটা চুরি করে নিয়ে যেত। শুনুন, আমি আপনার খুশি হইয়া এই নিন এই 500 টাকা দিলাম, আপনি এটা রাখেন। রাখেন না চাচা, আমি এটা খুশি হয়ে দিছি আপনারে। নিন না চাচা, এত করে রিকোয়েস্ট করতেছে, নিয়ে নিন। ম্যাডাম, আমার মনে হচ্ছে এই লোকটা কোনোভাবেই টাকাটা নিতে চাচ্ছে না, আর নিবেও না।
কারণ টাকার প্রতি তার কোনো লোভ নেই। লোকটা বোবা হতে পারে, তারপরে অনেক সৎ। আর আপনাকে একটা কথা বলি, এরপর থেকে কারো সম্পর্কে ভালো মতো না জেনে না বুঝে কারো উপর এইভাবে দোষ চাপাবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা সবসময় মনে রাখবো। চাচা আপনি আমার মাফ করে দিন ভাই, আমি তাহলে এবার আসি। ঠিক আছে, আচ্ছা চাচা আসি, ভালো থাকবেন। এই কি ব্যাপার? আমি মাত্র ঘরে তালা দিলাম দোকানে যাবো, আর এই সময় তুমি দোকান বন্ধ করে চলে আসছো। হ, দোকান বন্ধ করে পড়ছি। দোকানে বাকি দিতে দিতে আমি ফকির হয়ে গেছি গে। তুমি তো জানো দোকানে বাকি না দিলে আবার দোকানও চলে না, কিন্তু মেলা ঢেনা বাকি বেড়ে গেছে গা। কি দোকান থেকে বাকি নিতে নিতে তোমার ফকির বানাই দিছে? তুমি মানুষটা এত বাকি দিছো কিসের জন্য, আর কারে কারে বাকি দিছো? আরে তোমার আমি কইলাম না বাকি না দিলে দোকান চলে না। কার কার কাছে দিমু? ওই যে আমার পাশের বাড়ির রহম ভাইয়ের কাছে ভাই 5,000 টাকা। তারপর ওই যে আমাকে বাবু ভাই সিগারেট খাইতে খাইতে 3,000 টাকা ফালাইছে। ওই শুভ ছোট শুভ ওর কাছে ভাই 2,000 টাকা। তারপর ওই যে ছোট রকি চিপস খায় আচার খায়, এই খেয়ে খেয়ে 200 টাকা বাকি বানাইছে। আর ওই যে বড় এত মানুষের নাম কইলা, তোমার এত শখের বর্ষা ভাবির নাম তো কইলা না। বর্ষা ভাবির কাছে কোনো টাকা পয়সা পাও না? ওহো, বর্ষার কথা তো আমি ভুলাই গেছিলাম। বর্ষা ভাবির কাছে বেশি টাকা তো পাই না, মাত্র 8,000 টাকা পাই। ও 8,000 টাকা? ওরা তোমার কাছে মাত্র মনে হইতেছে তাই না? শোনো, আজকে তোমার একদিন কি আমার একদিন। তুমি ওই বর্ষার কাছে 8,000 টাকা পাও, আমাকে দোকানে চালানি তো 8,000 টাকা নাই, আর এক জায়গায় তুমি 8,000 টাকা দিয়ে রাখছো। আর কোনখানকার শুভ রকি তারপর রহম চাচা ওর কাছে তো টাকা আছে। এই যে ঘর থেকে টাকা পয়সা নিয়ে তোমার এই দোকানটা নিয়ে দিলাম, আর তুমি বাকি দিতে দিতে দোকানদার একদম শেষ করে দিছো তাই না? আজকের মধ্যে সবার থেকে সব টাকা তুলমু, এর মধ্যে যদি তুমি কোনো অমত করো বা উল্টাপাল্টা কিছু করো, তোমার সংসার ছেড়ে আমি আজকের মধ্যেই চলে যাবো। এমনিতে আমার সংসার চলে না, কত কষ্ট করে সংসারটা চালাই। তুমি তো সবকিছু জানো বুঝো, তারপরেও কেন এমন করো কত? তুমি আমার হাসাইলে। আমি কিনা পুরুষ মানুষের টাকা উঠাইতে পারি না, আর তুমি মহিলা মানুষের টাকা উঠাইবে? হাসাই না তো আমারে। এনে হাসির কিছু নাই, তুমি এনে দাঁড়াও। আমি এখনই ঘরতে এমন একটা জিনিস আনবো সবাই টাকা দিতে বাধ্য হব। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে এখনই যাই নিয়ে আসতেছি। কি একটা মুসিবতের মধ্যে পড়লাম। হ্যাঁ, এই মহিলা মানুষে কি করবার চাইতেছে আমি তো কিছুই বুঝি না। এই তুমি কি করবার চাও? কি করবার চাই এটা গলাই নাও, এখনো সময় আছে। সত্যি কথা কও, আর কার কার কাছে টাকা পাও? আরে আমি তো অনেকের কাছে বাকি টাকা পাই, কিন্তু সবার নাম তো আমার মনে নাই। এটাতে তুমি কি করবা? কিছুই করবো না, তুমি এটা সুন্দর মতো গলাতে ঝুলাও, ঝুলে আমার সাথে সাথে আসো। আসো আসো বলতেছি, আসো আমার সাথে, তাড়াতাড়ি আসো। ওই দাঁড়াও দাঁড়াও, এটা কার বাড়ি? আর এটা তো রহম চাচার বাড়ি। আমি বুঝলাম না এই ম্যাকনে রহম চাচার বাড়িতে এলে কে লিখে তুমি? কিসের জন্য আছে এটা তো তুমি দেখতেই পারবা, কিন্তু রাস্তা দিয়ে হাইটে যাইতাছো, ডাইনে বামে যে বাড়িগুলো পড়তেছে একটারও তো নাম কইতাছো না। আমি তো টাকা উঠানোর জন্য আসছি, চলো আসো। এই আর যাও না, এনে দাঁড়াও, সাইডে দাঁড়াও। নাম জানি কি? রহম চাচা। রহম চাচা, আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, মোহাম্মদ রহম আলী সাহেব, আপনি তাড়াতাড়ি আমার সামনে হাজির হন। আপনার কাছে বিথি স্টোর থেকে 5,000 টাকা পায়, সেই টাকাটা নিয়ে আমার সামনে এখনই আসুন, আর না হয় কিন্তু আপনার মান সম্মান একটুও থাকবে না। আরে এটা তুমি কি করতেছো? রহম চাচা আমার কাছ থেকে বাকি গেছে, ভালো কথা। এই মাইক মেরে সিলিয়া কইতেছো, মেয়ে যদি জানি রহম চাচার লজ্জা দিব। আরে ধুর, তুমি আছো মান সম্মানের কথা কইতে। মান সম্মান থাকলে কি আর মানুষের কাছে বাকি আনতো? মান সম্মান নাই বলেই তো বাকি আনছে। এখন যেটুকু আছে ওইটুকু আমি খাই দিব যদি আজকে টাকা না দেয়। বউ, এবার আমি বুঝতে পারছি তুমি কি এর লিগে মাইক নিয়ে আইছো। মাইক ধরে ডাকলে রহম চাচা লজ্জা পাবো আর টাকাতে দেবো। আচ্ছা আমি ঘরের মুখে মাইক ধরতেছি। রহম আলী সাহেব, আপনি তাড়াতাড়ি আমার সামনে চলে আসুন, আর না হয় কিন্তু মাইকিং করে বলে দিব আপনার কাছে অনেকগুলো টাকা পাই। আর কি হইতাছে এটা? আরে মাইক দিয়ে আমার নাম ধরে ডাক করতেছো কি খেলি? তো আপনারা ডাকবো না কি করবো? আপনার কাছে যে আমরা দোকানদারের 5,000 টাকা পাই, আপনার কি আমাকে টাকাটা দিতে মন চায় না? আপনারা তো ভালো করে জানেন যে আমরা সামান্য একটা দোকান করে খাই, আমরা গরিব মানুষ। ওই দোকানের টাকা দিয়ে আমাকে ঘরে চাল ডাল ব্যাগ কিছু আনা লাগে, আর আপনারা কি না আমাকে ওই ছোট্ট দোকানটা থেকে 5,000 টাকা বাকি না ঘরের ভিতরে আরাম করে বয়ে রয়েছেন। তাই বলে এই মাইক দিয়ে আমার ডাক দিতে হয়? পাড়ার মানুষের শুনলে কি করবো যে আমার কাছে টাকা বাকি পায়? মানুষের কাছে কি আমার মান সম্মান থাকবো? খুব একবারে মান সম্মান আছে। দোকান বাকি খাওয়ার সময় কি মান সম্মানের কথা একবার মনে পড়ে নাই? আপনার দেখে আমার মান সম্মান আছে, এটা আমার ভালো করে জানা আছে। এখন যদি ভালো ভালো আমার টাকা না দেন, আমি এই যে মাইক দিয়ে শুরু করলাম। না, আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমিও তো মানুষের কাছে টাকা পাবো। ওই টাকাগুলো উঠে লই, তারপরে যেমনি। আপনি মানুষের কাছে টাকা পান? হ্যাঁ।
আমার কাছে কি পান? না তা তো পাই না। তাহলে আপনি মানুষের কাছে টাকা পান, ওটা আপনি আমারে শুনাইতেছেন কিসের জন্য? আমি আপনার কাছে পাই, আপনি আমার টাকা আমারে দেন। নাহলে এই যে শুরু করলাম। আস্তে 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 আগে মাইকিং করে আমার মান সম্মান খোয়াও না। 5,000 না, এই যে 4,000 আছে, আর 1,000 টাকা আমি পরে দিবেন। 4,000 টাকা? 4,000 টাকা তো আমি নিব না, আমি 5,000 টাকা পাই। বউ চাচা যেহেতু 4,000 টাকা দিবার চাইতেছে, টাকাটা তুমি রাখো। হ্যাঁ 1,000 টাকা পরে দেবেন, তাও আমার নাম আর মাইকিং মুইকিং করো না। ঠিক আছে, 4,000 টাকা নিলাম, শুধুমাত্র আমার স্বামী বলছে বইলা, কারণ আমার কথা ছাড়া তো আর চলতে পারি না। তবে হ্যাঁ, বিকালের মধ্যে আর 1,000 টাকা দিয়ে দেওয়া লাগবো, নাহলে কিন্তু মান সম্মান একদম খাইয়া দিমু। আচ্ছা দিবেনি। বউ চলো যাই। চলো। বাবা রে বাবা, বড় বিপদে পড়ছিলাম। এই টাকা না দিলে তো আর গ্রাম বইরা মাইকিং করে আমার নাম বইরা সরিয়ে দিত। আমার জীবন থাকতে আর এই দোকান ছাড়া আমি বাকি করে খাম না। 3 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফেরদৌস আলী সাহেব, আপনার কাছে বিদেশ নোট থেকে 10,000 টাকা পায়, আমাদের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দেন। আর না হয় আপনি অনেক মান্যগণ্য একটা মানুষ, আপনার অনেক সম্মান আছে, যদি টাকাটা না পায় তাহলে আপনার মান সম্মান একটু থাকবে না। হাই হাই রে, সর্বনাশ হয়ে গেছে। ওই যে আমি বিথি স্টোর থেকে 10,000 টাকা বাকি আনছিলাম, বিথি স্টোর থেকে মাইকিং করতেছে। আমি হইলাম এলাকার প্রতিনিধি, আমার যাই সম্মান সব গেল। শীঘ্র গাছ খায়। নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফেরদৌস আলী সাহেব, আপনি যদি থামো তোমরা এগুলা কি শুরু করছো? মাইকিং বন্ধ করো। আমার কাছে তোমাকে দোকানের অল্প কটা টাকা বাকি পাইবে, তাই তো রাস্তার মধ্যে মাইকিং শুরু করছো। শুনেন মেম্বার সাহেব, আপনার কাছে যেটা অল্প কয়েক টাকা, ওটা আমাকে সারা মাসের ইনকাম। জানেনই তো আমাকে দোকানটা মাত্র দিছি, নতুন ছোট মোটো একটা দোকান। আমাকে ঘরের টাকা নিয়ে আমাকে নিজের পুঁজি শেষ করে ওই দোকানটা দেওয়া হয়েছে। আর আপনার মতো মানুষ ওই দোকানটা থেকে তাও 10,000 টাকা বাকি নিয়ে আসছেন, টাকাটা দিতে চান না। ওই টাকাটা দেওয়ার পরে আমরা ঘরে চাউল ডাল বাজার সদাই করি, আর আপনারা কিনা মেম্বার মানুষ দেখা আমাকে টাকাটা সময় মতো দেনই না। এই কম কথা কও, এত বেশি কথা কও কে? ওই টাকা তো পোলা মানে ঠান্ডা মান্ডা খাইছে, আমি কোনো কিছু আনছি নাকি? আর শুনো, আমি একজন এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি। এইভাবে তোমরা যদি আমার নামে মাইকিং করো, আমার মান ইজ্জত এলাকায় থাকবো? আমি মানুষের সামনে মুখ দেখাতে পারুম? আচ্ছা তোমাকে টাকা আমি 2 দিনের মধ্যে দিয়ে দেবো। আপনার টাকাটা আজকে দিতে হবে, এখনই দিতে হবে, এই মুহূর্তে দিতে হইব, আর নয় কিন্তু আমি মাইকিং শুরু করব। কি একটা জ্বালাই পড়লাম। ও বিচারের টাকা কেন জান দিয়ে গেছে। এই নাও এই যেখানে 10,000 টাকা আছে। আর ভুলেও কিন্তু এই সমস্ত কাজ করবা না। টাকা পাইবা ভালো কথা, দোকানে যামু, টাকা ভদ্র মতো দিয়ে আসুন। রাস্তার মধ্যে মাইকিং এটা কোন আইনে পাইছাও? মিথ্যা কথা কইেন না, আমার জামাই তো আপনার কাছে টাকা চাইছে, আপনি দিতে অস্বীকার করছেন। আর তাছাড়া আপনার মান সম্মান বেশি, আপনার সময় আছে, এখন আমার সামনে থেকে জানগা, নাহলে কিন্তু টাকা দিছেন আমি আবার মাইকিং শুরু করব। আমরা দেখছি আগে মানুষের কাছে টাকা পাইলে নতুন বছর এলে হাল খাতা করে, হাল খাতার মাধ্যমে টাকা ওঠায়। এইটা ভালোই তো তোমরা নতুন নিয়ম বাইর করছাও। এই এলাকার মধ্যে ঘুরে ঘুরে টাকা চাও দোসাও, এগুলো বাদ দাও, ওই ধান্দাবাজি বাদ দাও। মেম্বার সাহেব, আমি তো দোকান বাকির নিয়ে আপনার কাছে অনেকবার আইছি। আপনি আমার কাল দিবেন, পরশু দিবেন, তুরশু দিবেন, এমনি করে ঘুরাইছেন। ঘুরাইতে আমার একজন স্যান্ডেল ছিঁড়া ফেলাইছেন। এর লিগে জানবো আমি একটা ভুল করছি, একটা মানুষের কথা তোমার কাছে কই নাই। আবার কেডা? কার নাম কও নাই? কোনো মহিলা মানুষ নাকি? আরে না, মহিলা মানুষ না, আমার এলাকার মেম্বারের কাছে টাকা পাই আমি 10,000 টাকা। এই কথা আসলে ভয়ে আমি তোমার কই নাই। 10,000 টাকা? উনি এলাকার মধ্যে নাম করা একটা মেম্বার হয়, তোমার দোকান থেকে 10,000 টাকা বাকি নিয়ে গেছে। মেম্বারের কাছে তো আমি আগে যাবো, প্রয়োজনে মেম্বারের নামে আমি এইখান থেকে মাইকিং করা শুরু করবো। ওই বেটা যদি অনেক বেশি সম্মানী থাকতো, তাহলে কোনো দোকান থেকে বাকি খাইতো না, টাকা বাজায় রাখতো না। বউ, মেম্বারের কাছে যাওয়াটা আমার ঠিক হইব না। 1000 হইলো সম্মানীয় ব্যক্তি থেকে নাই গেলাম। নাই যাবো মানে আমি সবার আগে তার বাড়িতে যাবো, প্রয়োজনে বাদ বাকি মানুষের বাড়িতে কালকে যাবো, আজকে যাবো না। আজকে আগে মেম্বার বাড়িতে যাবো, সব টাকা উঠায় নিয়ে আইসা তারপরে ওই দিয়ে বাজার করবো। চল আমরা বাড়িতে চলে যাই। তোমার কথাই হবো তো, আমি তো মেম্বারের নামে রাস্তা থেকে মাইকিং করা শুরু করবো। আপনার মান সম্মান বেশি, আপনি জানগা। বউ, আসলে কোনো সময় তোমার কথা শুনি নাই, কিন্তু আজকে বুঝলাম বউর কথা শুনতে হয়। তোমার কথা শুই না, দেখছো কতগুলো টাকা বাকি টাকা উঠাইলাম। হ্যাঁ, মাঝে মাঝে বউর বুদ্ধি শুনলে কাজে দেয়। আর আজকের পর থেকে মনে জানি থাকে কাউরে একটা টাকাও বাকি দিবা না। ঠিক আছে, আজকের পরে থেকে কাউরে একটা টাকা বাকি দেব না। ঠিক আছে, আমি ওই এলাকার মধ্যে মাইকিং করে দিমু যে আমাকে দোকানে আর কেউ যাতে বাকি না চায়। চলো।
এই এই জায়গায় কি করতে চাও? এনে কি লুকাইলা? হ্যাঁ, লুকাইলাম মানে কই কিছু না তো। আরে এই যে এনে লুকাইলা আবার টাকি চুরি করতেছো। এই মেয়ে শোনো, আমরা সব দেখছি, সত্য করে কাও তুমি এই জায়গায় কি লুকাইছো? দেখছেন মানে দেখেন কি আছে, কিছুই তো নাই, আমি কিছুই লুকাইনি। দেখছেন রহম ভাই, আমরা নিজে চোখে দেখলাম, তারপরও মিথ্যা কথা কইতাছে। দেখো এইটা হলো আমার কাজের জায়গা, এই জায়গা যদি তুমি বেশি 2 নাম্বারই করো তাহলে কিন্তু তোমার খবর আছে। এই রহম ভাই, আপনি দেখেন তো কি লুকাইছে। যান আপনি যান। আরে না 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 চাচা, কই যাইতেছেন? আমি তো দেখতেছিলাম আপনাকে খুঁজতেছিলাম, আমার আসলে একটা কাজের অনেক দরকার তো এই জন্য আইছি। রহম ভাই মিথ্যা কথা, আসেন আমরা দেখি। চাচা কিছু নাই চাচা, কি করতেছেন চাচা? দেখেন তো রহমান ভাই, চাচা কিছু নাই, দেখছেন কিছু পাইছেন? নাই তো কিছু। এটাই তো দেখি, টাকাই তো দেখি। এই টাকা এলো কোথেকে? এই টাকা কোথেকে এলো? তুই যে কলি যে মিথ্যা কথা, দেখছো রহম ভাই কি রকম মিথ্যা কথা কয়? এতগুলো টাকা দিয়ে এনে কি ষড়যন্ত্র করছিলি এটা কয়। চাচা আমি সত্যি জানি না এই টাকাগুলো কই থেকে আসলো, আমি সত্যি জানি না। মিথ্যা কথা কইবার জায়গা পাও না, আর তুমি এই জায়গা টাকা কটা থুইয়া আমাকে লইগা তুমি ষড়যন্ত্র করতেছো। না না এইটা কি কইতেছেন? আমি সত্যি জানি না, এটা তো অনেকগুলো টাকা, আমি এতগুলো টাকা কই পামু কোন? এই টাকা আমার না, আমি জানি না। হায় আল্লাহ, কি মিথ্যুকের মিথ্যুকা, নিজে ওই জায়গায় টাকা রাইখে অহন করে লাগছে, টাকার কথাও জানে না। রহম ভাই এমনি কইলে কাম হবো না, ওরা দড়ি দিয়ে বাঁধেন তাহলে সব কথা বাইরে আসবো। দাঁড়ান দাঁড়ান, বাধা লাগবে না, বিষয়টা আমি দেখতেছি। ও তুই হলি সেই নাটের গুরু তাই না? তোরে আমি 1 বছর ধরে খুঁজতেছি, তোরে কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে তোরে পাইছি। অনেক দিন ধরে তুই জ্বালাচ্ছিস, তুই পোলাপান দিয়ে টাকা পয়সা চিন্তাই করে, আর সেই টাকা দিয়ে তুই ফুটনি করে বেড়াস না। তোরে আজকে থানায় নিয়ে শিক্ষা দিই। দাঁড়া, তোর দেখতেছি, স্যারের ফোন দিয়ে আনি। দাঁড়া স্যার, স্যার আসামি তো ধরছি স্যার। জি স্যার, আপনি একটু গাড়ি নিয়ে আগে আসেন। জি স্যার, জি স্যার। এই যে টাকা কটা, এই টাকাগুলো আমাকে দিন। নেন স্যার। আর আপনারাও আমার সঙ্গে থানায় চলুন। এইটা কি কম স্যার, আমাকে আবার ঝামেলায় ফেলাইলেন কে স্যার? আপনারা শুধু সাক্ষী দিয়ে চলে আসবেন, চলুন। রহম ভাই তাহলে চলো যাই, স্যার তো কইছে সাক্ষী দিয়ে আমাকে আবার ছেড়ে দিব। আমরা চলে আসি। চল, একদম কথা বলবি না, চল, নাহলে কিন্তু বাইরে আমাকে আয় দিলাম। চল যাইতেছি যাইতেছি। চল, হাট। থামো, এটা তোলো না। কে আপনি? আমাকে বাধা কেন দিলেন? আমি যেই হই না কেন, এটা তুমি নিতে পারবে না। মানে কেন নিতে পারবো না কেন? কেনর কোনো উত্তর নেই, নিতে পারবে না, আমি বলছি নিতে পারবে না। ও বুঝতে পেরেছি, আমি আগে পেয়েছি তো আপনার দেখে লোভ হচ্ছে না? আরে এটা আমি নেওয়ার জন্য আপনাকে কিছু বলছি না। তাহলে কেন বাধা দিচ্ছেন? দেখে তো মনে হচ্ছে ক্ষেতের কামলা, স্বর্ণের জিনিস দেখে লোভ সামলাতে পারতেছেন না। না, এটা আমি আগে দেখেছি, এটা আমি নিব। আরে এটা আপনি নিতে পারবেন না, এটা নিলে আপনার সমস্যা হবে। তুই আমার সমস্যা করবি? তোর কত বড় সাহস যে তুই আমাকে হুমকি দিচ্ছিস? ফকিনীর বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার সমস্যা করবি? তোর তো আজকে তোর এত বড় সাহস তুই আমার হাত ধরিস? তোর তো আজকে খবরই আছে। চুপ! আর একটা কথা বলবেন, আমি বলছি না তোমার ভালোর জন্য বলছি। আমার ভালোর জন্য মানে? হ্যাঁ, তোমার ভালোর জন্য। শুনবে? শোনো তাহলে। দোস, ওই তো পাখিটা আইতেছে। ভিডিও কর, ভিডিও কর। দোস, সেই নতুন নতুন জিনিস দেখতে মজাই আলাদা। অস্থির জিনিস রে দোস্ত। ভাইয়া, আপনারা এভাবে আমার ভিডিও করলেন কেন? আপনাদের ঘরে কি মা বোন নেই? এই ভিডিওই তো করছি, এটা নিয়ে এত সমস্যা হয়েছে কি তোমার? টেনশন করো না, এই ভিডিওটা আমরা দেখাম না, আমরা নিজেরাই দেখুন,
সমস্যা নাই তো। এই মেয়া বেশি কথা কবি না, আর এই কথা কাউরে জানাবি না। যদি কাউরে জানাইছস তাইলে তোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। আরে কি কইলি? সবাই যদি ঘরের মা বোন হইব, বউ হইব কেডা? হ্যাঁ কি কস? ছি, আপনার এত খারাপ। চাচা, আপনি তো আমার ভালোর জন্য এগুলো বলছেন, আর আমি না বুঝে আপনার সাথে অন্যায় করে ফেলছি। আমাকে আপনি ক্ষমা করে দেন। তোমার মাপ চাইতে হবে না মা, তুমি বুঝতে পারোনি, সেই জন্যই তো তুমি এরকম করেছো। এর একটা সমাধান করতে হবে, আর এই সমাধান করতে হলে ওদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এই এই ছেলেরা এদিকে এসো, এসো এদিকে বলছি। কাকা কি হয়েছে, ডাকছেন কেন আমাদের? আরে তোমাদের ডাকছি কেন, তোমাদের সমস্যাটা কোথায়? তোমরা এইভাবে রাস্তাঘাটে নেকলেস ফেলে মেয়েদেরকে তোমরা ডিস্টার্ব করো, এভাবে মেয়েরা লজ্জা পায় না? কাকা দেখতে একটু মজা লাগে তো, তাই একটু বিনোদন নেই আর কি। চাচা ওইটা আপনি বুঝবেন না, বয়সকালে আপনি আমাকে মতো ছিলেন। চুপ! আর একটা কথা বলবা না। তোমাদের ঘরে মা বোন নেই, তোমরা এইভাবে রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে ডিস্টার্ব করো? তোমাদের বাপ মা কি তোমাদের এই শিক্ষা দিয়েছে? তোমরা লেখাপড়া শিখো নাই? বেয়াদব ছেলে, আবার বলে মজা নিচ্ছি। কান্ধর কান্ধর বলছি, জীবন আর এই রাস্তায় জানি তোদের কার না দেখি। যা! আর তোমাকেও বলি, রাস্তাঘাটে একটু দেখে শুনে চলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আমি যাও। তুই আমার মারতাছস কেন? এটা কত মারতাছি কেন তুই বুঝছ না? তুই মার খাইছিস কয়দিন ধরে? মানে টাকা দেশ নাকি লেগে? দেখ, তোরা ননদ দমে মিলে কিন্তু এমনি 2 নম্বরের ব্যবসা করস। বেশি যদি তেরেবিরি করস না, তাহলে আমি কিন্তু পুলিশের কাছে সব কইয়া দিন। কি তোর এত বড় সাহস? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, ওই একে তো ব্যক্তি খাস, তারপর আমার উপর কি? আরে কি হয়েছে? আপনি ছেলেটাকে মারছেন কেন? ওই আপনার কি? হ্যাঁ, আমি ওরে মারি কাটি যা ইচ্ছে তাই করি। বেশি কথা কবেন তো আপনারও মারবো। আরে আপনি তো ভালো বিয়াদব। কি বলেন আপনি? আমি বিয়াদব? আপনার সাহস তো কম না? বেশি কথা কইতে দৌড় মারি ফেলো। স্যার তুই কি পাগল হয়ে গেছস? একটা ভদ্রলোকের গায়ে তুই হাত তুলতেছস? তুই বেশি কথা কস, আমি ওরে মারবো না তোরে মারবো, সেটা তোর কাছ থেকে আমার শিখতে হইব। ভদ্রলোকের মতো টাকাটা দিয়ে দিবি, আর তা যদি না দাস তোর পায়ে একবার কেটে ফেলাম। আচ্ছা ঠিক আছে, যা, তোর ওই 2 নম্বরের ব্যবসার টাকা আমি দিয়া দিবনি। ওইটা খাই আমি বড় লোক হয়ে যাবো না। তারপরও মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করিস না, ভদ্র অভদ্র দেখে ব্যবহার করিস। তোর কাছ থেকে এমন ভদ্র ভদ্র শিখতে হবে না। ভাই উনি আপনার কাছে কিসের টাকা পায়? না তো মানে কিছু টাকা না। আরে আপনি তো কিছুক্ষণ আগে বললেন ওনারা 2 নম্বরের ব্যবসা করে। হ্যাঁ এটা কইছি, এমনি কইছি। আর ও তো রিক্সা চালায়, দেখলাম না রিক্সা নিয়ে গেল না, ওই যে 40 টাকা রিক্সা ভাড়া পাই তো, এই জন্য আর কি। ও আচ্ছা, চলেন একসাথে চা খাই। না আমার আসলে কাম আছে। আরে ভাই চলেন না, চলেন। কাম আছে। দেখ রুবেল, ভালো ভাবে কইতেছি, এইখান থেকে চলে যা। আর তাছাড়া এলাকার পরিস্থিতি অনেক খারাপ। ভাবি, এলাকার পরিস্থিতি যত খারাপই হোক, তার সাথে বেশি খারাপ হইলো আমার মাথার পরিস্থিতি। মাল না খাইলে আমার মাথা ঠিক হবো না। মাল দাও, ফিলে যাই। রুবেল, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছস। তুই কি আবার পুলিশের কাছে ধরা খাওয়াইতে চাস? ভাবি, 2 নাম্বারই ব্যবসা করবা, পুলিশের কাছে তো ধরা খাবাই। পুলিশের ঝামেলা টামেলা এগুলো আগে থেকেই মিটাই রাখো। পুলিশের ঝামেলা আমরা মিটাবো কি মিটাবো না, ওইটা আমরা ননদ ভাবি 2 জন মিলে বুঝবো। আপনারা এটা নিয়ে টেনশন করা লাগবে না, আপনি যান। ভাবি, তোমার ননদের কথায় বড়ই ধার। তাড়াতাড়ি একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে দেও। ওই তুই কইলি তুই? হ্যাঁ, আমি বিয়ে করবো না, বিয়ে করবো। ভাবি, কিন্তু জানে শেষ করে দিবি। ভাবি, তোমার ননদ কিন্তু কাজটা ঠিক করলো না। আচ্ছা, কি হয়েছে তোর? এরকম মেজাজে কথাবার্তা কইতেছিস কেন? আমার এখন কার কথা সহ্য হচ্ছে না। এত বড় সাহস? হ্যাঁ, সহ্য কথা বিয়ে কোথাইব? আচ্ছা সব কিছু বাদ দে, কি হয়েছে? কিসের জন্য তোর মেজাজ এত গরম? কেন মেজাজ গরম হইব না? আজকে দেখা হয়েছিল শিকদারের সাথে।
কতদিন তোর সব মাল খেয়ে গেছে, এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই। আজকে দেশে এসছে মতো। কি তুই আজকে আবার মারামারি করছস? তোরে আমি বারবার করে কইছি রাস্তাঘাটে কারোর সাথে মারামারি করবি না, তারপরও তুই মারামারি করে তারপর বাড়িতে আসছস। এমনিতে আমরা ননদ ভাবি সবার চোখে পড়ে গেছি। আমরা যে ননদ ভাবি 2 নম্বরই ব্যবসা করে খাই এইটা সবাই এমনিতেই বুঝতে পারছে। তাছাড়া তুই যে পাগলামি শুরু করছস রাস্তাঘাটে, আল্লাহই জানে কখন না আমরা ধরা পড়ে যাই। বড় তোমরা খাইয়া গেছ এই বেটা পুলিশ। কি আগরে সাইরুস কেন? এই বেটা হইছে সিআইডি পুলিশ অফিসার। সিআইডি পুলিশ অফিসার? হ্যাঁ, সিআইডি পুলিশ অফিসার। কিন্তু আমাদের বাড়িতে কেন? চুপ, লজ্জা করে না? ননদ ভাবি মিলে দুইজনে 2 নম্বরে ব্যবসা করো। পিস্তলটার নামান, ভুল হয়ে গেছে, এইবার মতো ক্ষমা করে দেন। আপনি কাজ করেন, গড়ে চলেন। চুপ! আমাকে ঘুষ দেওয়া, তাই না? আইন সম্পর্কে তোদের কোনো ধারণা নেই। আমি গিয়ে তারপর তোদেরকে বুঝাবো। একদম চুপ, কান ভাবি।